Namaz cannot wait. একজন মন্ত্রী সাহেব মান সংসদে দাঁড়িয়ে বলতেছিলেন, মাননীয় স্পিকার যদি অনুমতি দেন একটি বিল পাশ করে তারপর আমরা নামাজ পড়ব। তিনি বললেন যে বিলের জন্য নামাজকে ডিলেমে করা যাবে না, বিলের জন্য নামাজ নট ওয়েট। যে মাননীয় স্পিকার যার কথায় সমস্ত সংসদ সদস্য উঠে এবং বসে, যার কথায় কথা বলতে বাধ্য, যার কথায় চুপ থাকতে বাধ্য, এমন ব্যক্তির কাছে নামাজের গুরুত্ব আছে। একজন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার কথায় পুরা দেশ চলে, তার কাছে নামাজের গুরুত্ব আছে। কিন্তু তোমার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই। যুবক ভাই, নিজেকে এতই বড় মনে করো। একজন মাননীয় স্পিকারের কাছে নামাজের গুরুত্ব আছে, কিন্তু তোমার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। নিজেকে এতই বড় মনে করো, হ্যাঁ? নাকি এতই ব্যস্ত যে তাদের চেয়ে মহা ব্যস্ততা তোমাকে ধরে ফেলেছে, যার কারণে নামাজ পড়ার সুযোগ তোমার হয় না? আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? হাদিসে আসছে, একজন মানুষ শত ব্যস্ততার অজুহাত দিয়ে সে যখন নামাজকে ছেড়ে দেয়, তখন মৃত্যুর আগে ফিরিস্তারা এসে তাকে বলবে, আইনাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। কোথায় তোমার সেই ব্যস্ততা, যে ব্যস্ততার অজুহাত দিয়ে তুমি ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই? কোথায় তোমার ব্যস্ততা আজ? ব্যস্ততা কোথায়? বাকিয়াল ওয়াবাল, শুধু ব্যস্ততার বোঝাগুলো আজকে রয়ে গেল। এই জন্য কলিজার যুবক, এই দামি মহামূল্যবান সময়টুকুকে অবহেলায়, অনর্থক বিভিন্ন কাজে, বিভিন্ন গেমের ফান্দে পড়ে সময়টুকু নষ্ট না করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজে সময়গুলো লাগাও বাবা। তোমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।